নাসির ভাই এই যে সিঁড়ি দিয়ে ভাঙতেছেন, সিঁড়ি ভাঙ গেলাম, ওই সিঁড়ি রাখুন যাইব না। কে ভাই? এই সিঁড়ি রাখুন যাইব না। সিঁড়িটা এক নম্বর হলো বাড়িওয়ালার অনেক বড় ভুল হয়েছে। কে কিসের ভুল? এই সিঁড়ি কিসের ভুল আমি বলি, সিঁড়ি রাখা যাবে না, সিঁড়ি ভাঙতে হবে, নতুন করে করতে হবে। অনেকে মনে করতেছে তাই, অনেকে মনে করতেছে তাই এই মুহূর্তে সিঁড়িটা ভেঙে ফেলবো। আসলে মূলত সিঁড়িটা ভাঙবো না। কে ভাই সিঁড়ি তো ভাই ভালো হবে। সিঁড়িটা ভাঙবো না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যান, প্রত্যেকটা মানুষের কল্যাণে আসবে। যারা প্রবাসী, প্রবাস থেকে টাকা পাঠান, বাংলাদেশে বাড়ি করেন, আপনি নাই, আপনার বর্তমানে কি হইতেছে সেটা কি আপনি জানেন? আপনার অবশ্যই জানার দরকার আছে। এই কাজটা, এই বাড়িটা বেশ কিছুদিন ধরে, আজকে 4 থেকে 5 বছর ধরে অফ। এখন নতুন করে কাজ ধরছি। দেখেন, এই ক্যামেরা দিকেন, এই যে শ্যাওলা, এই যে ঢালাই দিছি, দেখেন শ্যাওলা পরে কি অবস্থা। হ্যাঁ, শ্যাওলা পরে গেছে। এখন আপনাকে কি করতে হবে? শ্যাওলা যখন পরে গেছে, এই সিঁড়ির এই জায়গায় বৃষ্টির পানি পড়ে, আজকে কতদিন ধরে যখন বৃষ্টির পানিটা পড়ছে, বৃষ্টির অনবরত যখন পানিগুলো পড়তেছে, পড়ার কারণে এই মুখটা একটু আপনার ড্যামের মতো হয়ে যায়। সেটা এটা আমার মুখের কথা না, অনেক অভিজ্ঞ ভাই আছেন, অনেক ইঞ্জিনিয়ার আছেন, জানেন আপনারা। যেমন পিলার, একটা বিল্ডিং এর পিলার যখন আমরা অনেকদিন করে যখন গ্যাপ রাখি, তখন কি হয় জানেন? ওই মাথাটুক একটু নরম হয়ে যায় বৃষ্টির পানি খাইতে খাইতে। ঠিক এটার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি কিন্তু পারতাম না কেটে কাজ করতে, না, তা করা যাবে না, তা করা যাবে না। এটা সুন্দর করে, এই যে সুন্দর করে এদিক দেখা, সুন্দর করে দেখছেন সিপিং গুলো কত সুন্দর করে করছি, সুন্দর করে মুখটা কেটে নিছি। এরকম করে ভাই মুখগুলো কেটে নিয়ে আপনাকে কাজ করতে হবে। তাও কি কবে জানেন? এটা শাটারিং করার আগে, ঢালাই এই রড বাইন্ডিং এর আগে আপনাকে কেটে ফেলতে হবে। রড বাইন্ডিং এর আগে যদি না কাটেন তাহলে হবে না। আমি যদি দেখাই, এই যে জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন, এই যে জুম করে দেখাই, এই যে শ্যাওলা, আপনারা বাস্তবে প্র্যাকটিক্যাল দেখেন, এই জায়গায় রড, তো এই জায়গায় রডগুলো, তাই এই মুখটার মধ্যে বৃষ্টির পানি যখন পড়ছে, রডের সাইড দিয়ে, রডের গোড়া দিয়ে যখন একটু একটু চুল পরিমাণ যখন ফাঁকা ছিল, ওখানে মনে করেন পানিগুলো ঢুকছে, যার কারণে ঢালাইটা, এটা সবাই জানেন, আমার সিনিয়র ভাই যারা আছেন সবাই জানেন। আমি কি সঠিক বলতেছি না বেঠিক বলতেছি, যাই হোক, আমি ভিডিওটা লম্বা করব না। ভিডিওটা এইটা করার আগে, এটা সিঁড়ি করার আগে সিঁড়ির মুখটা কেটে নিতে হয়, এটাই ভালো। সিঁড়ির মুখ অবশ্যই কেটে নিতে হবে, সিঁড়ির মুখ কাটা ছাড়া। হ্যাঁ, তার কারণ এই যে দেখেন, এর ঢালাই ধরবে না, ঢালাই ধরবে না। এটা যদি না কাটেন ঢালাই ধরবে না। আর ছাদ ঢালাই দিন, এটা যখন আমরা ঢালাই দেবো, অবশ্যই কি করতে হবে জানেন? গ্রেডিং দিতে হবে, তাও মোটা গ্রেডিং নয়। মোটা একটা গ্রেডিং আছে, সিমেন্ট বেশি দিয়ে পানি কম দিয়ে মোটা ভারী গ্রেডিংটা দিলে দুই ঢালাইয়ের মাঝখানে একটা আবরণ তৈরি হবে, একটা স্তর তৈরি হবে। মানে এই ঢালাইয়ের সাথে ওইটা কালেকশন হবে না। পাতলা গ্রেডিং দিতে হবে, একেবারে পাতলাও নয়। পাতলা গ্রেডিং দিলেই সবচাইতে বেটার, মোটা গ্রেডিং কিন্তু ভালো নয়। মোটা গ্রেডিং যখন আমরা ব্যবহার করি একটা স্তর তৈরি হয় না, ওটা আমরা করবো না। পাতলা গ্রেডিং দিয়ে সুন্দর করে আগে পানি দিয়ে একেবারে ফ্রেশ করে তারপর একটা পাতলা একটা গ্রাইন্ডিং দিয়ে আমরা আল্লাহর নাম নিয়ে ঢালাই শুরু করব। তাহলে কাজটা সঠিক হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।